আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। কলা বেশি পেকে গেলে এ ধরনের রেসিপি আপনারা তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে দারুণ লাগবে, আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে। সরাসরি রেসিপিতে চলে যাব। এখানে 3টি কলা নিয়েছি। এখান থেকে আমি একটি কলা ছুলে নিব। কলার উপরের অংশটা কালো দেখালে ভিতরের অংশটা কিন্তু একদম ফ্রেশ। এখন আমি 2টো ডিম ভেঙে দিচ্ছি এখানে। এবার ম্যাশ করে নিচ্ছি ভালো করে। পরে আমি এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করব। এখন একটু ম্যাশ করে নিচ্ছি। পুরোটাই এভাবে ম্যাশ করে আমি অন্য একটি বোলে ঢেলে নিব। পুরোটা ঢেলে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। এটা হ্যান্ড উইক্স দিয়েও করা যাবে, তবে টাইম লাগবে। এভাবে করে নিলে দ্রুত হয়ে যাবে। এখন আমি হাফ কাপ মিল্ক এখানে দিয়ে দিলাম, সামান্য পরিমাণের লবণ আর হাফ টিস্পুন বেকিং পাউডার, হাফ কাপ দিয়ে দিলাম চিনি। সব ধরনের উপকরণ দিয়ে আবারও একটু এভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি 7 থেকে 8 ড্রপের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। কালারটা একটু ভালো আসবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এখানে হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 কাপ ময়দা। একটু চেলে নিচ্ছি। একটু ভালো করে চেলে এবার একটু মিক্স করে নিব। একটু সাবধানে করতে হবে। ময়দা দেওয়ার পরে বোলটা একদম ছোট হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছে করলে বড় বোলে ঢেলে নিতে পারেন। মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে আবারও একটু ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করে নিব। একদম মসৃণ একটি ব্যাটার তৈরি হয়েছে। এখন আমি ব্যাটারটায় 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিলাম। আবারও একটু মিক্স করে নিচ্ছি। কলার ভিতরে কালো কালো বিচির মতো থাকে, ঠিক বিচি না, ওটা ছেঁকে নেওয়াই ভালো, দেখতে খারাপ দেখা যায়। এখন আমি ছেঁকে সরাসরি চুলায় চলে আসছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন ছোট ছোট আকারে প্যানকেক তৈরি করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে নিব। এত দ্রুত হয়ে যাচ্ছে। খুব সুন্দর একটি কালার চলে আসছে। এভাবে সবগুলো করে নিয়েছি। আর চুলার আঁচটা একদম কমে রেখে তারপরে প্যানকেকগুলো ভেজে নিতে হবে। লাস্টেরগুলো একদম কালারটা পারফেক্ট আসছে। প্রথমগুলো একটু কালারটা ডার্ক হয়েছে, আর ভিতরের অংশটা দেখুন কত নাইস। এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন। বাচ্চারা যেহেতু খাবে, আমি ভিতরে চকলেট দিব। যে কোনো চকলেট আপনারা মেল্ট করে দিতে পারেন। এখানে আমি নিউটেলা নিয়েছি। এখন এভাবে ভালো করে লাগিয়ে একটার সাথে আর একটা বসিয়ে দিব। বাচ্চারা স্কুলে গেলে টিফিনেও এই প্যানকেকটা তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের জন্য তো খুবই ভালো। এখানে ডিম, দুধ, কলা সবই রয়েছে। আর সকালে হাতের সময় খুব কম থাকে, এভাবে ব্যাটারটা তৈরি করে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে 2 থেকে 3 দিন ভালোভাবে এভাবে তৈরি করে ঝটপট দিতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এভাবে তৈরি করে নিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন কতটা টেস্টি হয়েছে। আশা করছি ভালো লাগবে। আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।